আমি ডক্টর মালবিকা মিশ্র। আমি এই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালে সঙ্গে যুক্ত। আমি প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি। আমি এখানে ইয়াং মাদার, ইয়াং মহিলা এবং বয়স্ক মহিলাদের কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে চাই। কিছু সমস্যা আমরা প্রায় দিনই পাই যে মায়েরা আসছেন বা ছোট ছোট মেয়েরা আসছে কিছু আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট নিয়ে, যেটাতে লেখা আছে সিস্ট হয়েছে। সেটা নিয়ে ওরা খুবই চিন্তিত যে সিস্ট কী জিনিস। এটা নিয়ে ওরা খুবই চিন্তিত হয়ে পড়ে, হয়তো ভবিষ্যতে বাচ্চা হবে না, কিংবা সিস্ট যারা বয়স্ক মহিলারা আসেন এটা কোনো ক্যান্সার কিনা। তো এই বিষয়ে আমি একটা কথাই বলতে চাই, এই সিস্ট ব্যাপারটা কিন্তু একটা সাইন, যেটা কোনো রোগ নয়। এটা একটা ফিচার বা সমস্যা, যেটা কিনা বোঝা যায় এর থেকে যে ভেতরে অন্য কোনো সমস্যা রয়েছে, যেগুলোকে খুঁজে বার করতে হবে এবং ট্রিটমেন্ট করতে হবে। সিস্টটা কোনো সমস্যা নয়। সিস্টটা যে আমি বের করে দিলাম অপারেশন করে কিংবা ওষুধ দিয়ে সারিয়ে দিলাম, এটা এরকম ব্যাপারটা নয়। এটা বোঝায় আমাদেরকে যে এটা এক ধরনের সমস্যা, যার পেছনে কিছু সমস্যা রয়েছে। ধরুন মাসিকের অনিয়মিত ঋতুস্রাব, মাসিক, এগুলো হচ্ছে কিছু কিছু সমস্যা, যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটাকে বলে পিসিওএস, কথাটা সবাই আজকাল জানেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের এটা একটা সাইন বা সিমটম, বা এটা বোঝা যায় এই সমস্ত সিমটম দেখে। তো আমাদেরকে সেক্ষেত্রে এই রকম ধরনের রোগ কিন্তু একেবারে নির্মূল করা যায় না। এটা ঘটে সাধারণত হরমোনের ইমব্যালেন্স থেকে। মহিলাদের শরীরে যে হরমোনসগুলো আছে, নিয়মিত ডিম্বাণু রিলিজ করার জন্য, নিয়মিত মাসিক হওয়ার জন্য, তাতে কিছু একটা ইমব্যালেন্স ঘটলেই সেই ডিম্বাণুটা সময় মতো রিলিজ হয় না, যেটা ওভারিতে সিস্ট হিসেবে দেখা যায়। না রিলিজ হলে, না বেরোতে পারলে ওটা ডিম্বাণু এর মধ্যেই বসে থাকে, এবং যেটাকে আমরা সিস্ট বলে দেখি। ছোট ছোট বাচ্চা মেয়েদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো সেগুলো কোনো রোগ নয়। আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সটা কারেক্ট করে দিলে ওদের ডিম্বাণু নিয়মিত রিলিজ হবে, এবং তাতে পলিসিস্টিক ওভারি ডিজিজেরও কিছুটা সমাধান।